প্রায় ১ বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের এবং যারা শিক্ষক ছিল, যারা নীল দলের সাথে সম্পৃক্ত ছিল এবং যারা ৩ তারিখেই গণহত্যার বৈধতা দিয়েছে এবং গণহত্যার সমর্থন দিয়েছে, তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। তো এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। আমরা বারবারই দাবি জানিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, যার কারণে এই ধরনের কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, যারা গণহত্যার দোষর এবং যারা গণহত্যায় বিভিন্নভাবে সম্পৃক্ত, তো তাদেরকে আসলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো একাডেমিক কার্যক্রম এবং কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে যাতে তারা অংশগ্রহণ না করতে পারে। এখানে 19-এ যেই ডাকসু ছিল, সেই ডাকসুটা কিন্তু আসলে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন ছিল না। সেই ডাকসুর পরপরই আমরা দেখতে পেয়েছি যে সেই ডাকসুতে যারা অন্য প্যানেলের ছিল, ছাত্রলীগের বাইরের যে প্যানেলগুলো ছিল, সেই প্যানেলগুলো সেই রাজনীতি সেই ইলেকশনকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল এবং সেই ফলাফলকে বয়কট করেছিল এবং ডাকসু নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছিল। এবং আমরাও দেখতে পাই যে আসলে সেইখানে একটা ছাত্রলীগকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন 19-এর ডাকসুতে বেশ কিছু পলিসি নিয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে আর আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা যেটা দেখতে পেয়েছি যে নির্বাচনের নামে এক ধরনের প্রহসন হয়। তো 19-এর ডাকসু এক ধরনের প্রহসন ছিল এবং শিক্ষার্থীদের সাথে প্রতারণা ছিল।